তো এই ছিল আমাদের নোট টেকিং অ্যাপ, তাই না? তো এই অ্যাপটার যে স্টেট গুলো ছিল, যেমন ধরেন আমি যদি কোনো নোট ক্রিয়েট করি, নোট টু, আমার অ্যাড হচ্ছে, আপডেট হচ্ছে, রিমুভ হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট আমি রিফ্রেশ দিন আমার সবকিছু হারা যাচ্ছে কেন? আমার স্টেট সব র্যামে সেভ হচ্ছে, তাই না? কারণ আমরা এপিআই ইন্টিগ্রেট করতে চাই এটার সাথে। তাহলে আমরা এপিআই ইন্টিগ্রেশনটা একটু আগে শিখছি, বাট এই যে এপিআই ইন্টিগ্রেশন করবো আমরা, এটার জন্য তো আমাদের কোনো এপিআই বানানো নাই, এবং আমরা জেসন প্লেসহোল্ডারও ইউজ করতে চাচ্ছি না, সরাসরি না। ওকে, আমরা জেসন প্লেসহোল্ডার যেটার উপরে ভিত্তি করে বানানো জেসন সার্ভার নামের একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা একটু ইউজ করতে পারে। ওকে, এটা কিভাবে ইউজ করে দেখেন। এটা ইউজ করার জন্য প্রথমে আপনার গ্লোবালি এই জেসন সার্ভারটা ইনস্টল করে থাকা উচিত। মানে আমি এটারে প্রজেক্ট ওয়াইজ ইনস্টল করাটা পছন্দ করি না, আমি চেষ্টা করি এটারে গ্লোবালি ইনস্টল করতে। গ্লোবালি ইনস্টল করার পরে আমরা db.json নামের, ঠিক আছে, একটা ফাইল বানাইতে পারি। ওকে, আমাদের প্রজেক্ট, ধরেন আমরা জাস্ট এই কমান্ডটা আপনারা দিবেন টার্মিনাল থেকে, ঠিক আছে, জাস্ট -g দিবেন, মানে এইভাবে দিবেন। আমি দেখাই, এই কমান্ডটা না, জাস্ট ইনস্টল -g দিবেন। ওকে, দ্যাটস ইট। তাহলে এটা আপনার গ্লোবালি আপনার পুরো মেশিনে আর কি ইনস্টল হয়ে থাকবে। আপনি যে কোনো পরবর্তী প্রজেক্টে যদি ইউজ করতে চান এটা ইউজ করতে পারবেন। ওকে, ইস্যু নেই, জাস্ট এভাবে ইনস্টল করবেন। এরপর ওরা কি বলতেছে দেখেন, db.json নামের একটা ফোল্ডার ক্রিয়েট করতে আপনার প্রজেক্টের ভিতরে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্রজেক্টের ভিতরে সোর্সের বাইরে ওকে, db.json নামের একটা ফাইল ক্রিয়েট করি, সরি। এই ফাইলের ভিতরে আমরা জেসন ফরম্যাটে এইভাবে ডাটা রাখতে পারবো। ওকে, ধরেন আমরা এরকম জেসন ফরম্যাটে ডাটা রাখি, ধরেন আমরা রাখতে চাই নোটস, তাই না? আমাদের নোটস হবে একটা অ্যারে, প্রত্যেকটা অ্যারে হবে একটা অবজেক্ট, তাই না, যেখানে আমার আইডি থাকবে জেসন ফরম্যাটে। ধরেন আমরা কিছু ডামি টু ডু বা নোট বানায় রাখি, আর টাইটেল কি হবে, ধরেন নোট ওয়ান। ওকে, এরকম আমরা বানাইলাম। আহ বানানোর পর এটা কমা দিয়ে আমরা আরো কিছু বানাই। ওকে, তাহলে ধরেন চারটার মতো নোট আমরা বানাইলাম, এটার আইডি দিলাম ধরেন টু, টাইটেল টু, এটার আইডি ধরেন থ্রি, আর এটার আইডি ধরেন ফোর। ফাইন, তাহলে এই যে আমরা এপিআইটা বানাইলাম, ভালো কথা। বানানোর পরে এই সার্ভারটার ভিতরে দেখেন আমরা সব রিকোয়েস্ট করতে পারবো, একটা ফেক সার্ভার, ফেক এপিআই ক্রিয়েট হয়েছে আমাদের জন্য। গেট রিকোয়েস্ট করতে পারবো, পোস্ট রিকোয়েস্ট করতে পারবো, পুট রিকোয়েস্ট বা ফ্ল্যাশ রিকোয়েস্ট করতে পারবো, ডিলিট রিকোয়েস্ট করতে পারবো, আমরা সবই দেখবো। ওকে, আমরা এখন কি করতে চাই, আমরা এখন চাচ্ছি এই এপিআইটার আপ এন্ড রানিং করতে। এটা কিভাবে করবো? এটা করার জন্য আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে প্যাকেজ ডট জেসন আছে না, এখানে একটা কমান্ড লিখতে হবে স্ক্রিপ্টের ভিতরে। স্টার্টের পরে আমি একটা জাস্ট নাম, যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম স্টার্ট ফেক সার্ভার। ওকে, এরপর আমরা একটা কমান্ড লিখবো। কমান্ডটা কি জানেন? জেসন সার্ভার, কমান্ডটা তো নিজেই ভুলে গেছি, এখানে নাই। আচ্ছা, অনেক কিছু চেঞ্জ করছে মনে হয় না? আচ্ছা, ওকে, এইটা মনে হয় ওই ভার্সনটা, এটা আমি খুঁজতেছি। ইয়াপ, এইটা। ওকে, এই যে গ্লোবাল ইনস্টল করতেছি, ইনস্টল করার পরে এই যে এটা হচ্ছে কমান্ড। ওকে, এটা হচ্ছে আমাদের কমান্ড, আমরা কমান্ডটা জাস্ট পেস্ট করি। এটা বলতেছে যে ভাই জেসন সার্ভার যে প্যাকেজটা আমরা ইনস্টল করছি একটু আগে গ্লোবালি, ওই গ্লোবাল প্যাকেজটা ও রান করবে এই কমান্ডটা দিলে, এনপিএম স্ক্রিপ্টে রান করলে। এবং ওটা ওয়াচ মোডে রাখবে একটা ফাইলে, কারে, এই db.json রে। মানে এখানে কোনো চেঞ্জেস আসলে আমরা সাথে সাথে এটার ইম্প্যাক্ট দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটারে আমরা ইচ্ছা করলে প্যাকেজ ডিরেকশনে একটা আলাদা পোর্ট দিতে পারি। নর্মালি এটা আপনার কি বলে 3000 পোর্টে রান করে, আমরা এটাকে 4000 পোর্টে রান করে। ওকে, জাস্ট এখন আমরা একটা নতুন টার্মিনাল খুলি, খুলে এই কমান্ডটা দিই, ধরেন npm রান, জাস্ট এটা দিব। ওকে, এন্টার দিই, দেখেন একটা ফেক সার্ভার আমাদের জন্য ক্রিয়েট হয়েছে। এবং বলতেছে যদি এই ইউআরএল এ যাও, তাহলে তুমি এই db.json এ যে ডাটা দিছো এটা এপিআই আকারে দেখতে পারবা। দেখেন আমরা যদি জাস্ট এই ইউআরএল এ ভিজিট করে দেখেন, এই যে লোকাল হোস্ট 4000/নোটস, 4000 কেন, এই যে আমরা পোর্ট বলে দিচ্ছি 4000। ওকে, জাস্ট এইভাবে আমরা একটা ফেক সার্ভার ক্রিয়েট করতে পারি। এবং যদি এখানে কোনো চেঞ্জেস আসে, ধরেন আমরা যদি এখানে কোনো চেঞ্জেস আনি,
তাহলে সাথে সাথে কিন্তু এটার ইম্প্যাক্ট আমরা এই এপিআই তে দেখতে পারবো। কেন? কারণ আমার এই পার্টিকুলার কি বলে db.json-টাকে আমার এই জেসন সার্ভার প্যাকেজটা কিন্তু ওয়াচ মোডে রাখছে, এই যে সে কিন্তু ওয়াচ মোডে রাখছে। ওকে, এই যে db.json-টা। তাইলে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ফেক সার্ভার বানানো শেষ, আমরা এপিআই কল করতে পারতেছি, তাই না? আমরা app.js এখন এই এপিআই কলের থ্রুতে এইখানে আমার নোটগুলো দেখাতে চাই লিস্টের ভিতরে। তাহলে আমার ইউজ ইফেক্ট লাগবে, যেহেতু আমরা এপিআই কল করবো ইনিশিয়ালি। আচ্ছা, তাহলে আমরা ইউজ ইফেক্ট কল করলাম এবং তার ডিপেন্ডেন্সি আকারে ফাঁকা অ্যারে দিব, তাই না? এইটার ভিতরে আমরা ফেচ কল করব, তাই না? ফেচ কল কই করব? আমাদের এপিআই তে করব, তাই না? তাহলে আমাদের এপিআই টা নিয়ে আসলাম, দিলাম, এরপর ডট দেন এখানে রেসপন্স পাবো, res.json কনভার্ট করি, জেসন, এরপর আমরা ডাটা পাবো। ওকে, এই ডাটাটা নিয়ে দেখেন, এই পার্টিকুলার ডাটাটা নিয়ে আমরা কি করতে চাই। এই যে আমার নোটস নামের আগে থেকে একটা স্টেট ক্রিয়েট করা আছে না আমাদের নোট টেকিং অ্যাপে, ফাঁকা এর, আমরা এই নোটস এর ভিতরেই যা সেট নোটস করতে চাই না আমার এই ডাটাটা, তাই না? এপিআই কল হওয়ার পরে তাহলে আমরা সেট নোটস করব আমাদের এই ডাটাটাতে। ওকে, দ্যাটস ইট, এটাই আমাদের কাজ, এটাই প্র্যাকটিক্যালি আমাদের কাজ। ওকে, আপাতত ধরেন আমরা এরর কেসটা ট্যাকেল করতেছি না, জাস্ট আমরা সেট নোটসটা করতেছি। এখন যদি আমি এটা সেভ দিই, দেখেন এই যে নোট 1 2 3 4 5 আইসা পড়ছে এই রিপিটার থেকে এপিআই কলের থ্রুতে। ওকে, এখানে স্টেট চেঞ্জ হচ্ছে, স্টেট চেঞ্জ হয়ে নোটস এর মান চেঞ্জ হচ্ছে, রিরেন্ডার নিতেছে কম্পোনেন্ট নিয়ে, এখানে এই নোটস আপ টু ডেট ডাটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা তো জাস্ট ডাটা আনলাম, গেট রিকোয়েস্ট করলাম, ডাটা ক্রিয়েট আমি করতে চাই এপিআই তে। মানে আমি যদি একটা ডাটা ক্রিয়েট করি, নোট ক্রিয়েট করি, আমি চাই না সেটা র্যামে ক্রিয়েট হোক, আমি চাই সেটা এপিআই তে ক্রিয়েট হোক। ডাটা ডিলিট করলে এপিআই থেকে ডিলিট হোক, ঠিক আছে, ডাটাবেস থেকে ডিলিট। এটা করার জন্য আমাদের এই যে ক্রিয়েট হ্যান্ডেলার আছে না, এটাতে হাত দিতে হবে। ক্রিয়েট হ্যান্ডেলারের ভিতরে একটু দেখেন, ক্রিয়েট হ্যান্ডেলারের ভিতরে আমরা এখন চাচ্ছি যে ভাই যদি আমার একটা ক্রিয়েট হ্যান্ডেলার ট্রিগার হয়, এখানে কেউ কিছু লেখে, এখন কি হচ্ছে দেখেন, নোট ক্রিয়েট হলো কিন্তু আমি রিফ্রেশ দিলে হারা যাবে। কেন? এই নোটটা কিন্তু ডিবি.জেসনে ঢুকে নাই, তাই না? ডিবি.জেসনে ঢোকার জন্য আমার একটা পোস্ট রিকোয়েস্ট করতে হবে ফেচ করে, তাই না? তাহলে এই নিউ অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, ভালো কথা। করার পরে আমরা সেট নোটস করব না, আমরা কি করব জানেন? আমরা এখানে আবার ফেচ কল করব আমাদের এপিআই তে, কিন্তু এখন আমরা পোস্ট রিকোয়েস্ট করবো, জন্য আমরা একটা কনফিগারেশন অবজেক্ট দিব, মেথড বলে দিব আমি পোস্ট। ডাটা ক্রিয়েট করার জন্য আমরা পোস্ট রিকোয়েস্ট করি। আশা করি আপনারা এগুলো জানেন, তারপর না জেনে থাকলে একটু ক্লাসে বললেন, আমরা এটা নিয়ে আবার বিস্তারিত ব্যাখ্যা করবো। আমরা অ্যাড্রেস দিয়ে দিব যে ভাই কি টাইপের কন্টেন্ট ওর কাছে যাবে, ঠিক আছে? পরে আমরা কন্টেন্ট টাইপ বলে দিব। নর্মালি আমরা জেসন টাইপের ডাটা সার্ভারের কাছ থেকে আনি এবং সার্ভারের কাছে পাঠাই। তাহলে আমরা এখন বলবো যে ভাই তোমার কাছে জেসন টাইপের ডাটা যাবে, অ্যাপ্লিকেশন/জেসন, দ্যাটস ইট। ওকে, এরপরে আমরা বলবো বডি, যে তোমার কাছে ডাটাটা কি যাবে। ডাটা যাবে আমার নিউ নোট, তাই না? আর এই নিউ নোটটা আমরা জাস্ট নিউ নোট এভাবে পাঠাবো না, আমরা এটাকে স্ট্রিংইফাই করে পাঠাবো, তাই না? কারণ আমরা দেখতেছি যে সবকিছু জেসন ফরম্যাটে আমরা পাঠাচ্ছি, স্ট্রিংইফাই করে পাঠাচ্ছি। ওকে, তাহলে এই ফেচ রিকোয়েস্টটা একটা পোস্ট ফেচ রিকোয়েস্ট, যদি সাকসেসফুল হয় তাহলে আমার এপিআই এর ভিতরে, এই এপিআই এর ভিতরে নতুন একটা নোট ক্রিয়েট হবে। আমরা একটু দেখার চেষ্টা করি, ডিভিডেশনটা পাশে রাখি, দেখেন নোট 6, একটু খেয়াল করেন, এন্টার। যখনই এন্টার দিলাম দেখেন এই যে আমার নোট 6টা আইসা পড়ছে, খেয়াল করছেন? নোট 6টা আইসা পড়ছে। এবং আমরা যদি এপিআই তো দেখি, দেখেন এখানে নোট 6 এসে পড়ছে। তার মানে আমরা এপিআই, ফেক এপিআই কেন বানাচ্ছি? যাতে আমরা শুধু গেট রিকোয়েস্ট না করতে পারি, ক্রিয়েট, ট্রেড, আপডেট, ডিলিট সব করতে পারি। তাহলে আমরা ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু দেখেন এটার রিফ্লেকশন আমার ইউআই তে সাথে সাথে দেখতে পারতেছি না, রিফ্রেশ দেওয়ার পরে আসতেছে। বাট আমরা তো রিফ্রেশ দিতে চাই না, যদি আমরা সাথে সাথে দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি দেখেন, যখন আমার এই এপিআই তে একটা পোস্ট রিকোয়েস্ট হচ্ছে, আপডেট রিকোয়েস্ট হচ্ছে বা ডিলিট রিকোয়েস্ট হচ্ছে, তার মানে কি এই পার্টিকুলার এপিআই তে যে ডাটা ছিল ওই ডাটা চেঞ্জ হয়েছে, তাই না? আমি যখন ইনিশিয়ালি এপিআই রিকোয়েস্ট করছি গেট রিকোয়েস্ট, তখন তো একরকম ডাটা আসছে, কিন্তু যদি পোস্ট রিকোয়েস্ট বা ডিলিট রিকোয়েস্ট বা আপডেট রিকোয়েস্ট হয়, তার মানে ওই এপিআই এর ডাটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জেবল ডাটা, এপিআই তে চেঞ্জেবল ডাটার আপ টু ডেট অবস্থা কি, এটা জানার জন্য আমার কি করতে হবে? আবার এই গেট রিকোয়েস্টটা করতে হবে না? কিন্তু কখন করব আমি? এই পোস্ট রিকোয়েস্টটা সাকসেসফুল হওয়ার পরে। এই পোস্ট রিকোয়েস্ট সাকসেসফুল কখন হবে আমরা কিভাবে বুঝবো? এই দেনের ভিতরে। যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু দেনে ঢুকবেই না, তাই না?
এই দিনের ভিতরে আমরা আবার এই ফেচ রিকোয়েস্টটা করতে পারি। ওকে, তাহলে পোস্ট রিকোয়েস্ট সাকসেসফুল হওয়ার পরে আমার এই দিনের ভিতরে আবার এই গেট রিকোয়েস্ট হবে, ডাটা আসবে, নোটটা আবার স্টেটটা চেঞ্জ হবে আপ টু ডেট ডাটার দ্বারা, যেহেতু নতুন ভাবে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ধরেন আগে 10টা ছিল, 11 নাম্বারটা ক্রিয়েট হওয়ার পরে আবার গেট রিকোয়েস্ট করে 11 ডাটাটা নিয়ে আসবে, স্টেট চেঞ্জ হবে। স্টেট চেঞ্জ হওয়ার কারণে আমরা কি করতে পারবো, আমার মানে ইউআই রেন্ডার মানে রিরেন্ডার নিবে, কম্পোনেন্ট রিরেন্ডার নিবে, এবং ইউআইতে আপ টু ডেট যে সার্ভারের ডাটা ওইটার উপরে ম্যাপ চালে আমরা ডাটা দেখতে পারবো। ওকে, আমরা যদি এখন কইছিলাম আমরা ক্রিয়েট হ্যান্ডেলার ছিলাম, তাই না? ক্রিয়েট হ্যান্ডেলার সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এখন আমরা রিফ্রেশ দিই এবং চেক করি, ধরেন নোট 7, দেখেন সাথে সাথে এসে পড়ছে, আমার ডাটা বেজেও আসছে এই যে, এবং সাথে সাথে আসছে। কেন? যখনই পোস্ট রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে সাথে সাথে আমি আবার কি করছি, আবার গেট রিকোয়েস্টটা করছি। এই যে একটা পোস্ট রিকোয়েস্ট বা ডিলিট রিকোয়েস্ট মানে ডাটা চেঞ্জ হওয়ার পরে, এপিআই তে ডাটা চেঞ্জ হওয়ার পরে আমরা আবার গেট রিকোয়েস্ট করি আপ টু ডেট ডাটা দেখার জন্য ইউআইতে, এই ব্যাপারটারে বলা হয় রিফেচ। এই ব্যাপারটার কি বলা হয়? রিফেচিং। রিফেচিং। ওকে, তার মানে যখনই আমরা এপিআই তে কোনো পোস্ট রিকোয়েস্ট করবো, আপডেট রিকোয়েস্ট করবো বা ডিলিট রিকোয়েস্ট করবো, আমরা গেট রিকোয়েস্টটা আবার রিকল করব বা রিফেচ করবো আমার গেট রিকোয়েস্টটা, যাতে স্টেটটা আমরা আপ টু ডেট স্টেট দেখতে পারি। মানে আমার স্টেটটা এবং ডাটাবেজের বা এপিআই এর যে ডাটা ওইটা একদম সিঙ্ক থাকে, একই ডাটা থাকে। ওকে, তার মানে যেই মুহূর্তে ডাটা চেঞ্জ হবে সাথে সাথে আবার রিকোয়েস্ট করে আমরা আপ টু ডেট ডাটা নিয়ে আসবো এপিআই থেকে। ওকে, এবং স্টেটে সেট করবো। ফেয়ার? আচ্ছা, মানে আপনারা বলতে পারেন ভাই এই গেট রিকোয়েস্টটা তো আমরা ইউজুফিটের ভিতরে করি নাই, করার দরকার নাই। দেখেন এই ফেচটা কখন ট্রিগার হবে, যখন ক্রিয়েট হ্যান্ডেলার ট্রিগার হবে। ক্রিয়েট হ্যান্ডেলার একবার ট্রিগার হলে এই পোস্ট রিকোয়েস্টটা হবে, এরপরে আমার গেট রিকোয়েস্টটা হবে, স্টেট চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে কোম্পানি রিরেন্ডার নিবে, কিন্তু রিরেন্ডার নেওয়ার সময় কি ক্রিয়েট হ্যান্ডেলারটা আবার ট্রিগার হবে না, কারণ আমি তো ফর্ম সাবমিট করি নাই, জাস্ট রিরেন্ডার নিতেছে। যেহেতু আবার ট্রিগার হবে না, তার মানে এই ভিতরের ফেজটা আর দ্বিতীয়বার রিকল হবে না। ওকে, শুধুমাত্র যখন এই ক্রিয়েট হ্যান্ডেলারটা ট্রিগার হবে, এই পোস্ট রিকোয়েস্টটা হবে, এটা হওয়া সাকসেসফুল পরে আমার গেট রিকোয়েস্ট আবার রিকল হবে। এখন দেখেন আমরা কিন্তু কোড ডিরেক্ট ডুপ্লিকেট করতেছি, তাই না? এইখানে এইখানে একই কোড রাখছি, তাহলে আমরা এই গেট কলটার জন্য একটা ফাংশন বানাই ফেলতে পারি, const get all notes ইজ ইকুয়াল টু, ধরেন একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে ধরেন আমরা আমাদের এই কোডটুকু করে নিয়ে যাই। ওকে, তাহলে গেট অল নোটস কল করলে আমার এই কাজটা হবে। তাহলে আমরা এই ফেচের মানে এই ইউজবেক্টের ভিতরে এখন গেট অল নোটসটারে কল করি। ওকে, জাস্ট আমরা গেট অল নোটসটারে কল করলেই কাজ হয়ে যাবে। তাহলে আমার এই জায়গাতেও রিফেচিং এর ব্যাপারে আমার গেট অল নোটস কল করলেই কাজ হয়ে যাবে। গেট অল নোটস গেট রিকোয়েস্ট করবে, ডাটা নিয়ে আসবে, আবার এপিআই তে কি বলে স্টেটে সেট করবে আপ টু ডেট ডাটা, যখনই ডাটা চেঞ্জ হবে তখন। ওকে, তাহলে আমরা ডাটা এপিআই থেকে আনতে পারতেছি, ডাটা এপিআই তে ক্রিয়েট করতে পারতেছি, এবং ওই এপিআই ডাটা আপ টু ডেট ডাটা আবার রিফেচিং এর মাধ্যমে দেখতেও পারতেছি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে ধরেন রিমুভ হ্যান্ডেলার আমরা একটু কাজ করি। দেখেন আমরা রিমুভ হ্যান্ডেলার কি করতেছি, ফিল্টার করতেছি। মানে এখানে যদি আমি রিমুভ করি, দেখেন হারাই গেল, কিন্তু যদি রিফ্রেশ দিই এটা হারাবে না। কেন? কারণ এপিআই থেকে তো হারায় নাই, এপিআই থেকে কিন্তু আমরা রিমুভ করতেছি না, আমরা জাস্ট ডিরেক্ট স্টেট থেকে ডিরেক্ট করতেছি, কাজ হবে না। ওকে, আমাদের এটারে অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবো আমরা দেখি। আমরা রিমুভ করতে চাই, আমরা আবার ফেচ রিকোয়েস্ট করবো কোথায়, আমাদের এই ইউআরএল এ। কিন্তু ডিলিট রিকোয়েস্ট করার সময় আমাদের আইডিটা দিতে হয়। তাহলে আমরা এখানে জাস্ট এই যে দেখেন আর্গুমেন্ট আকারে একটা আইডি পাচ্ছি না, এই যে নোট আইডিটা এখান থেকে রিমুভ হ্যান্ডেলারে এই আইডিটা পাস করে দিলাম। ওকে, এই এপিআই তে আমরা ডিলিট রিকোয়েস্ট করব, এবং আমরা যদি ডিলিট রিকোয়েস্ট করবো আমাদের কনফিগারেশন অবজেক্ট লেখা লাগবে মেথড কি ডিলিট, এবং আমাদের কোনো ডাটা পাঠাচ্ছি না, আমরা বডি পাঠাচ্ছি না, এজন্য কিছু দেওয়া লাগবে না। এটা ডিলিট রিকোয়েস্ট হইলে সাকসেসফুল হইলে আমার এখানে এপিআই থেকে ডাটা ডিলিট হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে রিমুভ দিই, দেখেন এখান থেকে রিমুভ হয়নি, যদি আমরা এপিআই তে তাকাই দেখেন 7 রিমুভ হয়ে গেছে, ডিবি রোটেশনে দেখেন 7 নাই। ওকে, এখানে কেন আমরা আপ টু ডেট মানে রিমুভ হওয়ার পরও দেখতে পারি নাই? রিজন বিং আমরা রিফেচ করি নাই, ডাটা এপিআই তে চেঞ্জ হয়েছে, কিন্তু আমার কম্পোনেন্ট তো জানে না। তাহলে এই সাকসেসফুল ডিলিট রিকোয়েস্ট সাকসেসফুল হওয়ার পরে আমরা এখানে আবার কি করব, আমার গেট অন নোটসটা আবার কল করব। ওকে, এখন ঠিকভাবে কাজ করবে, দেখেন রিমুভ, দেখছেন রিমুভ রিমুভ রিমুভ, সব ঠিকভাবে কাজ করবে। আমার যখনই এপিআই তে রিমুভ হবে, রিমুভ সাকসেসফুল হবে, ডাটা চলে যাবে, তখন সাথে সাথে আবার আমরা গেট রিকোয়েস্ট করে এপিআই থেকে আপ টু ডেট ডাটা নিয়ে আসবো। ওকে, যখনই ক্রিয়েট রিকোয়েস্ট হবে তখনই আমরা ডাটা ক্রিয়েট রিকোয়েস্ট সাকসেসফুল হওয়ার পরে আবার গেট রিকোয়েস্ট করে আপ টু ডেট ডাটা নিয়ে আসবো। ওকে, এইভাবে আমরা এপিআই এর সাথে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন কানেকশন ঘটাইতে পারি।
এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই আপডেট রিকোয়েস্টটা, ওকে, এডিট হ্যান্ডেলটা ঠিক থাকবে, এডিট হ্যান্ডেলের মধ্যে থাকবে, জাস্ট আপডেট রিকোয়েস্টটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, ওকে। জেসন প্লেস হোল্ডারে গিয়ে বা ওই প্লেস হোল্ডারে যাওয়া লাগবে না, আমাদের এই যে এই জেসন সার্ভার যেটা ছিল প্যাকেজটা, এই প্যাকেজে গিয়ে যদি একটু পড়াশোনা করেন আপডেট রিকোয়েস্ট কিভাবে বাড়াইতে হয়, এই যে স্টেবল ভার্সন থেকে, ঠিক আছে, এই যে আপডেট রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় সব কিছু বলা আছে, এই যে দেখেন, গেট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, আপডেট রিকোয়েস্ট সবকিছু আমরা করতে পারবো, ওকে। আর আপডেট রিকোয়েস্ট আই বিলিভ যেহেতু আপনারা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট আগে শিখছেন আপনারা জানেন, সিমিলার ওয়ে জাস্ট এই মেথডটা চেঞ্জ হবে। আমরা যেমন এখানে ডিলিট বা পোস্ট দিছি না, এখানে যেমন পোস্ট দিছি, রিমুভ হ্যান্ডেলারে কি দিছি, এই যে কোথায়, এই যে ডিলিট, এখানে জাস্ট পুট বা প্যাচ রিকোয়েস্ট করবো আমরা, ওকে। এটা একটু চেষ্টা করেন, যদি না পারেন আমরা লাইভ ক্লাসে এটা সলভ করার চেষ্টা করবো, ওকে। সো এইভাবে এপিআই এর সাথে আমরা আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশনের কথা বলতে পারি ফুল ক্লাউড অপারেশনের সাথে, ওকে। জন্য আমরা একটা ফেক সার্ভার ক্রিয়েট করতেছি, যেহেতু আমাদের কাছে এখন রেডিমেড সার্ভার বা রেডিমেড এপিআই বানানো নাই। বাট যদি রেডিমেড এপিআই থাকতো আমরা সেম প্রসেসে গেট করতাম, সেম প্রসেসেই ডিলিট রিকোয়েস্ট বা আপনার কি বলে ক্রিয়েট রিকোয়েস্ট পাঠাইতাম, ওকে। সো রিয়াক্টের নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট লেকচারে দেখা হচ্ছে আপনাদের সাথে।